বাসাবাড়ি কিংবা ইন্ডাস্ট্রিতে বৈদ্যুতিক ওয়ারিং এর অনেক নিরাপত্তার জন্য, যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ারিং এর সিম্বল দেখানো আছে, যে এই ধরনের ওয়ারিং বাসাবাড়ি কিংবা ইন্ডাস্ট্রি যেখানেই হোক না কেন, এই যে ওয়ারিং এর বৈদ্যুতিক নিরাপত্তার জন্য, অর্থাৎ কোনো কারণে যদি শর্ট সার্কিট সংঘটিত হয়, আগুন লেগে যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই সার্কিট ব্রেকার, এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার, এটা শর্ট নাম হচ্ছে যে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিবি বলা হয়। তো এই সার্কিট ব্রেকার কিভাবে অটোমেটিক্যালি শর্ট সার্কিট হলে অটোমেটিক কিভাবে সার্কিটকে রক্ষা করে দেয়, আগুন লাগা থেকে বন্ধ করে দেয়। অর্থাৎ সার্কিট ব্রেকারে কোথাও যদি শর্ট সার্কিট হয় তাহলে সে নিজে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, যেটা আগে ম্যানুয়ালি মানুষের মানে মেন সুইচ অন অফ করতে হইতো, আর এখন সে নিজেই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এই সার্কিট ব্রেকারের কারণে। তো আসলে এটা কিভাবে হয় যদি আমরা এখনই আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখানে আমি একটু ওয়ারিং এ কানেকশন করে রাখছি, যদি আপনারা একটু দেখেন যে আসলে কিভাবে কানেকশন করে রাখছি। তো আমাদের বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রি যাই হোক না কেন, এই সার্কিট ব্রেকারগুলো প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা, অর্থাৎ প্রত্যেকটা সুইচ বোর্ডের জন্য অথবা ইন্ডিভিজুয়াল কোনো বড় লোডের জন্য আমরা আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। এই ধরনের সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করে কোনো ফল্ট হলে সেই সার্কিট ব্রেকারগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, এবং আমাদের মোটর অথবা সম্পদ যাই হোক না কেন আমাদের, অথবা মানুষ, আমরা নিজেরাও সেফ থাকতে পারি। বৈদ্যুতিক শর্ট সার্কিট সংঘটিত হইলে, ফল্ট হইলে আমরা নিজেরাও এই শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা পেতে পারি শুধুমাত্র এই সার্কিট ব্রেকার ব্যবহার করে। তাহলে চলুন এখনই কথা না বিয়ে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখে নিই যে আসলে কিভাবে। তো এর জন্য হচ্ছে যে আমি একটা সার্কিট থেকে, একটা সার্কিট ব্রেকার থেকে একটা লোড হিসাবে একটা সিলিং রোজ এখানে ব্যবহার করছি। তো সিলিং রোজে আমি ইচ্ছা করে এখানে শর্ট সার্কিট সংঘটিত করছি। যদি একটু দেখি যে এটা কিভাবে, সিলিং রোজের দুইটা পয়েন্টে আলাদা আলাদা থাকার কথা ছিল, অর্থাৎ যদি বলা হয় যে এখানে থাকার কথা ছিল ফেজ, এখানে এইটাতে থাকার কথা ছিল নিউট্রাল, একটা ফেজ একটা নিউট্রাল। এখন আমি কি করছি, এখানে এটাতে ফেজ এটাতে নিউট্রাল, অর্থাৎ একই পয়েন্টে দুইটা, একটা ফেজ একটা নিউট্রাল দিয়ে দিছি। তার মানে এখন সুইচ অন হইলেই সাথে সাথে শর্ট সার্কিট সংঘটিত হবে। এই যে দেখতে পাচ্ছেন, মানে এই পাশে একটা হওয়ার কথা ছিল আর এই পাশে একটা হওয়ার কথা ছিল, আমি পাশাপাশি দুইটা দিলাম, মানে একবারে শর্ট সার্কিট সংঘটিত এখানে করে দিলাম। তো আর এখানে সুইচ অন করলেই সাথে সাথে মানে শর্ট সার্কিট, আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যদি কোনো কারণে আগুন যেন না লাগে, এই জন্য হচ্ছে যে আমরা সার্কিট ব্রেকার ইউজ করছি। তাহলে দেখি আগুন লাগে নাকি সার্কিট ব্রেকার বন্ধ হয়ে যায়, আগুন লাগার আগে সার্কিট ব্রেকার বন্ধ হয়ে যায়। তাহলে যদি একটু প্র্যাকটিক্যালি দেখেন যে এখান থেকে হচ্ছে যে এই সার্কিটটা ব্রেকার থেকেই আমাদের এখানে ফেজ আসছে, এই সুইচ বোর্ডে ফেজ চলে আসছে, আর এখান থেকে ওখানে আমাদের লাইন গেছে। তাহলে আমি এটাকে আগে অন করে নিলাম, অর্থাৎ এই সার্কিট ব্রেকার ওখানে কারেন্ট চলে যাবে। তাহলে মেইন সার্কিট ব্রেকার যেটা আমি অন করেছি, তাহলে দেখেন এটা কি সাথে সাথে কিভাবে ট্রিপ করে। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কিভাবে ট্রিপ করে এবং স্পার্ক করছে সহ। তাহলে আবার যদি আপনারা একটু দেখতে চান যে আসলে ট্রিপ করে কিনা, দেখেন এইখানে আগুন লেগে যাওয়ার কথা ছিল, যদি এখানে শর্ট সার্কিট হচ্ছে ফেজ নিউট্রাল, কিন্তু ওখানে আগুন লাগার আগে আমাদের টোটাল সার্কিটটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আবার একটু দেখেন, আমি এটাকে অন করলাম, বাকি লুটগুলো তো আমরা লুট দিই না, জাস্ট একটাই এক্সপেরিমেন্ট দেখেন, জাস্ট এরকম একটা সার্কিট ব্রেকার, এই সিঙ্গেল সার্কিট ব্রেকার কানেকশনটা কিভাবে এই সার্কিট ব্রেকার মানে আগুন লাগার হাত থেকে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। যখন আমি মেইন সার্কিটটাকে আবার অন করতেছি, এখানে সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে যে আশা করি বুঝতে পারছেন যে এইভাবেই হচ্ছে যে আমাদের ওয়ারিং এ যদি কোথাও ভুলবশত যদি কোথাও শর্ট সার্কিট সংঘটিত হয়ে থাকে, সেটা আমরা জানি না, কিন্তু সার্কিট ব্রেকার অর্থাৎ লাইন দেওয়ার সাথে সাথেই ওইটা কি হয়ে যাবে, মানে আমাদের আগুন না লেগে, ওয়ারিং এর কোথাও ফল্ট আগুন না লেগে সাথে সাথে কি আমাদের সার্কিট ব্রেকার লাইন মানে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইনে কোথাও ফল্ট সংঘটিত হয়েছে, অথবা কোথাও কানেকশনে ভুল আছে, ফেজ নিউট্রাল একত্র হয়ে আছে, অর্থাৎ শর্ট সার্কিট দেখাচ্ছে, এই জন্য সার্কিট ব্রেকার বন্ধ হয়ে যাচ্ছে। আশা করি অবশ্যই এর গুরুত্ব আপনারা বুঝতে পারছেন যে বাসাবাড়ি হোক কিংবা ইন্ডাস্ট্রি হোক, অবশ্যই এই সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করব, তাহলে আর কোনো ভয় নাই বৈদ্যুতিক লাইনের কাজ করার জন্য, অথবা বৈদ্যুতিক লাইনের লোড, যে কোনো ধরনের বাতি, ফ্রিজ, এসি যাই আমরা ব্যবহার করি না কেন, যে এর কারণে ভুল কোনো কানেকশনের কারণে অথবা কোনো কারণে শর্ট সার্কিট হয়ে গেলে আগুন লেগে যাবে, এই ভয়টা আর থাকবে না যদি আমরা এই সার্কিট ব্রেকারগুলো বাসাবাড়ি কিংবা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে থাকি। তাহলে অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন যে সার্কিট ব্রেকার অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। আর এই সার্কিট ব্রেকার যদি আমরা অবশ্যই বাসাবাড়িতে এখন যে ওয়ারিংগুলোতে যদি আমরা ইউজ করি, তাহলে আর কখনো বাসাবাড়ি কিংবা ইন্ডাস্ট্রিতে কোথাও আর বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আর আগুন লাগবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। তো এই সার্কিট ব্রেকারগুলোকে আসলে কিভাবে কানেকশন করতে হয় এবং ওয়ারিংয়ে কিভাবে কানেকশন করতে হয়, এই ধরনের ভিডিও আমাদের আরো অনেকগুলো দেওয়া আছে, আমাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনারা এগুলো দেখে নেবেন। আর তাছাড়া হচ্ছে যে আমি আবারও নতুন করে আপনাদেরকে এই সার্কিট ব্রেকারের ক্যালকুলেশন ভিডিও আপলোড করব পরবর্তীতে।
সো আশা করি আপনারা ওই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।